বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল চট্টগ্রাম পটিয়ায় একটা ঘটনা ঘটছে, সেটা আপনারা সবাই জানেন। ছাত্রলীগের একজন নেতাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীরা ধরে এনে থানায় সুপর্দ করছে, কিন্তু থানা মামলা নেয়, ওনাকে গ্রেপ্তার করে নাই। কারণ হচ্ছে ওই লোকটার বিরুদ্ধে কোনো রকম থানায় অভিযোগ নেই বা মামলা নেই। এ নিয়ে পুলিশের সাথে দ্বন্দ্ব, এক পর্যায়ে হাতাহাতি, দাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে থানা ওই লোকটাকে থানা হেফাজতে নিয়েছিল। তাহলে ঘটনাটা এখানে শেষ। সেই ঘটনাটার সূত্র ধরে আজকে আবার চট্টগ্রাম কক্সবাজার রুট ব্লক করে দেওয়া হয়েছে। ব্লক করে দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আন্দোলন করতেছে। কি জন্য? থানার ইনচার্জকে বদলি করতে হবে বা থানার ওসিকে বদলি করতে হবে। এই বদলি করার জন্য উৎসাহ দিচ্ছে কারা? তাদের পোস্টগুলো দেখে আসেন, বুঝতে পারবেন। আমি যাদের কথাই বলিস তাদের কথাই বলবো। এদের মধ্যে জামাতের আমির খান সাগা, যে এই ওসিকে শেষ করে দিতে হবে। আবার আরেকজন সারদিস আলম বলতেছে পটিয়া থানাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। চিন্তা করেন কি বর্বর চিন্তা ভাবনা! পটিয়া থানাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তারপর নাহিদ ইসলাম বলতেছে ছাত্রদের গায়ে হাত তোলা পরিণতি ভালো হবে না। কেন ভালো হবে না? ছাত্ররা কি অন্যায় করতে পারে না? পারে তো। তাহলে এইগুলা করা হচ্ছে, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। এগুলো করার অর্থই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। ঘটনা তেমন কিছু না। আর যার নামে মামলা নেই তাকে গ্রেপ্তার করবে কেন? আর এত যদি সচেতন হয়ে থাকো, এত যদি দরদ থাকে আপনাদের, তাহলে আপনারা তো মামলা দিতে পারতেন যে এই লোকটার বিরুদ্ধে আমাদের মামলা আছে, গ্রেপ্তার করেন। তাহলে একটা কথা ছিল। যাও, তারপরে তো শেষ পর্যন্ত পুলিশ হেফাজতে নিয়েছে, গতকালকেই নিয়েছে। তাহলে এটা তো ওইখানে শেষ হয়ে যাওয়ার কথা। আজকে সকালে আবার নতুন করে আন্দোলন করার দরকার কি? এমনিতে আমাদের আইনশৃঙ্খলা অবস্থা খুবই খারাপ। তার উপর যদি পুলিশকে আরো বেশি, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশি প্রেশার দিতে থাকে, যে কোনো বিষয় নিয়ে পুলিশকে বারবার প্রেশার দিতে থাকে, তাহলে এটা কাজ করবে না। একসময় যায় কি অবস্থা হবে? যেটা বলছিলাম যে লেখাপড়া ছাত্রদের অবস্থা খারাপ করছে। মাফিয়া হাসিনা ক্ষমতা থাকতে বইয়ের মাধ্যমে ছাত্রদের মেধা শূন্য করা হয়েছে। আর এখন বোঝা যাচ্ছে যারা এখন নেতৃত্ব দিচ্ছে বা যারা তখন নেতৃত্ব দিয়েছিল, এদের মধ্যে সবাই হচ্ছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মী, নেতা কর্মী। তারা এখন শেখ হাসিনার দায়িত্ব পালন করতেছে। এখন ছাত্রদেরকে লেখাপড়া না করে, ভালো কোনো কাজের সাথে যুক্ত না হয়ে মারামারি, ঠেন্ডাবাজি, দুর্নীতি, মব সৃষ্টি করা, এগুলো তো উৎসাহ করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। যার ফলে হাসিনা করছিল বইয়ের মাধ্যমে, এরা করতেছে শারীরিকভাবে ছাত্রদেরকে লেখাপড়া থেকে দূরে নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা, এ বিষয়ে একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমার বাড়ির পাশে ক্লাস 6-এ পড়ে কয়েকজন ছাত্র খারাপ কাজ করতো, মানে সিগারেট খাইতো, তারপর বিভিন্ন ধরনের খারাপ মোবাইল ভিডিও টিডিও দেখতো। তো এটা দেখে আমি ছেলেগুড়াকে বকাঝকা করছি, তারপর টাপ্পর দিয়েছে। তারপর তাদের মা বাবাকে খবর দিয়েছি যে আপনার ছেলেরা এগুলো করে, আপনার ছেলেদেরকে শাসন করে। তারপর আমি ওই পর্যায়ে বলছিলাম যে, এক পর্যায়ে বলছিলাম যে বেশি বাড়াবাড়ি করলে থানায় ফোন করব, যেন পুলিশ এসে ধরে নিয়ে যায়। ভয় লাগাচ্ছি। ছাত্র, ছোট ছেলে, ক্লাস 6-এ পড়ে, কয়েকজন ক্লাস 6-এ পড়ে, তাহলে তো এদেরকে তো শাসন করাই যায়। শাসন এখন শাসন না করতে খারাপ হয়ে যাবে। আমি যখন বলছি পুলিশকে ফোন করব, পুলিশের ধরে নিয়ে দিলে ভালো হবে, তখন এক ছাত্র আমাকে বলে
পুলিশকে খবর দেন, কোনো সমস্যা নেই। বেশি দিন হয় নাই পুলিশকে দৌড়াই দৌড়াই পিটাইছিলাম, পুলিশকে দৌড়াই দৌড়াইয়ে পিটেছিলাম, এখন আবার পিটাবো, কোনো সমস্যা নেই। চিন্তা করে দেখেন, ক্লাস 6-এ পড়ে একটা ছেলে পুলিশকে পিটায় বলতেছে, পুলিশকে পিটায় বলতেছে, কারণ কি? এই সাহস পেল থেকে? এবং উদাহরণ দিচ্ছে কি, মানে জুলাই আগস্টের আন্দোলন কথা বলতেছে। আচ্ছা, জুলাই আন্দোলনে কি হয়েছিল, কি জন্য আন্দোলন করছিলাম আমরা? কি জন্য আন্দোলন করছিলাম? আমরা আন্দোলন করছিলাম আমাদের দেশে একটি স্বৈরশাসক ক্ষমতায় বসে আছে, আমাদেরকে আমাদের মৌলিক অধিকার প্রেরণ করতে দিচ্ছে না, দেশকে লুটু করে খাচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষ বাঁচার কোনো সুযোগ পাচ্ছে না, যেভাবে ইচ্ছে তারা সেভাবে দেশ চালাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করছে। এইসব বিষয় নিয়ে গত 16 বছরের আন্দোলনকে এক পর্যায়ে গিয়ে ছাত্ররা গিয়ে এক পর্যায়ে তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে বৈষম্য বিরোধী ব্যানার নামে আন্দোলন করে শেষ পর্যন্ত মাফিয়া হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এই ছিল ঘটনা। এখানে একটি দেশ পাওয়ার জন্য, একটি রাষ্ট্র পাওয়ার জন্য, একটি ভূখণ্ড পাওয়ার জন্য কোনো আন্দোলন হয় নাই। তাছাড়া এখানে যুদ্ধ হয় নাই, এখানে আন্দোলন হয়েছে। 71-এ আমরা যুদ্ধ, আমাদের দেশের লোকেরা, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছিল এবং স্বাধীন রাষ্ট্র পেয়েছে। স্বাধীন রাষ্ট্র পাওয়ার আশায় যুদ্ধ করেছিল, সেটা কত বড় উপরে। আর এটা একদম নগণ্য, এটা একটা দেশের সাধারণ ব্যাপার। জুলাই আগস্ট অভ্যুত্থান বা এটা একটা সাধারণ ব্যাপার, যেমনটা 90 সালে ঘটেছিল, যেমনটা 90 সালে হয়েছিল, এটা একটা সাধারণ ঘটনা। এটা আহামরি কিছু না। এটা একটি রাষ্ট্রের আরেকটি অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ছিল না। এটি একটি দেশ স্বাধীন করার জন্য বা একটা দেশ পাওয়ার জন্য যুদ্ধ ছিল না। এটি আমাদের দেশের একজন মাফিয়া সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন ছিল, অভ্যুত্থান ছিল, বাস এতটুকুই, এর বেশি কিছু না। তাহলে এদেরকে এখন এইভাবে মাথায় তোলা হচ্ছে কেন? প্রথম মাথায় তুলছে এদেরকে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস। উনি এসে বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, তাহলে আমরা কি? ছাত্ররা আপনাকে নিয়োগ দিয়েছে, দেশের জনগণ কি? দেশের রাজনৈতিক দলগুলো কি? এখানেই উনি শেষ করে দিয়েছে। এখানেই ডক্টর ইউনূস আমাদের দেশে উস্কানিমূলক কথা বলে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করছে। তাদেরকে এখন এত বেশি মাথায় তোলা হচ্ছে যেটা কল্পনাতীত। বলা হচ্ছে এদেরকে প্রতিটা পরিবারকে ভাতা দিতে হবে। কেন ভাতা দিবে? যেরকম মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। কোথায় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, আর কোথায় একটা অভ্যুত্থান? এভাবে মিলে ফেললে তো হবে না। কেন এদেরকে আমরা প্রতি রাষ্ট্র থেকে মাস হিসেবে তাদেরকে ভাতা দিতে হবে? হ্যাঁ, যতটুকু দেওয়ার দরকার, যেটা ঘোষণা করা হয়েছিল সেটা দেখুন দেয় নাই, সেটা দেওয়া উচিত। তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ এমন দেওয়া উচিত, তাদেরকে পুনর্বাসন করে দেওয়া উচিত, এতটুকুই, এর বাইরে আর কিছু না। আজকে পত্রিকায় দেখলাম বলা হচ্ছে সংসদে 10 জন প্রতিনিধি নেওয়ার প্রস্তাব বা দাবি জানাচ্ছে। এটা কি? এটা কি? এগুলো কি? এদেরকে এই দিতে হবে, এদেরকে ওই দিতে হবে, তো এতগুলো না করে বাংলাদেশের 3 ভাগের এক ভাগ এদের নামে লিখে দেন, এদের নামে লিখে দিয়ে দেন, হয়ে যাবে তো। এত কিছু করার দরকার নেই। এদেরকে মাথায় তুলতে আর কোথায় তুলবেন, আর কতটুকু তুলবেন? এদেরকে যতই মাথায় তুলবেন ততই দেশটা ধ্বংসের পথে যাবে। যতই মাথায় তুলবেন ততই দেশটা ধ্বংসের পথে যাবে। এরা এমন কিছু করে ফেলে নাই যে তাদেরকে এত এরকম মাথায় তুলতে হবে। তারা রাজনৈতিক দলগুলোর একত্রিত হয়ে তাদেরকে সামনে রেখে একটা আন্দোলন হয়েছে। তাও দেশের মধ্যে অভ্যন্তরীণ বিষয়, আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। একটি সরকারকে সরে হয়ে উঠেছে, তাকে আমরা সরাতে পারছি না, সবাই মিলে আন্দোলন করে তাকে সরিয়েছি।
এর বেশি কিছু না। 90-এর গণ অভ্যুত্থানটা যেরকম এটাও ঠিক সেম, একটু ব্যতিক্রম, কারণ এখানে অনেকগুলো মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 1400-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। বাস এতটুকুই, এর বেশি কিছুই না। এদেরকে দয়া করে মাথা তোলা বাদ দেন, এখান থেকে সরে আসেন, এদেরকে আর প্রশ্রয় দিয়েন না। এরা ছাত্র, এদের বয়স হয় নাই, এরা এখনো বুঝতে শিখে নাই। এদেরকে এইভাবে মাথায় তোলাটা ঠিক হচ্ছে না। পরিণতি আমাদের খুব খারাপ হবে এইভাবে যদি চলে থাকে। সংসদে 10 জন দিতে হবে প্রতিনিধি, ওইটা করতে হবে। এই যেমন আজকে বলা হলো পটিয়া তারাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! একটি থানাকে বলা হচ্ছে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। একটা থানাকে যদি মাটির সাথে মিশিয়ে দেন, তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষা কারা করবে? দেশের মানুষ নিরাপত্তা কোথায় পাবে? কারোর সাথে কোনো কিছু বলা যাচ্ছে না, কারোর সাথে, ইয়াং বয়সের কারোর সাথে কোনো কিছু বলা যাচ্ছে না। একটু ব্যতিক্রম হলে বলা যায় আক্রমণ, হুমকি দেয়, আমরা যোদ্ধা, আমরা অমুক, আমরা তমুক। এরা কি? এরা কে? কে এরা? আন্দোলন করছে ঠিক আছে, তার জন্য প্রতিদান দিতে বলতেছি তো। 30 লাখ টাকা সুযোগ সুবিধা, না রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবগুলো পাচ্ছে তো, তার চেয়ে আর কি পেতে পারে? এরা তো দেশ স্বাধীন করে দেয় নাই। তাহলে এগুলার মানে কি বুঝলাম না। এরকম চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে দেশের 12টা বাজবে। এমনি তো 12টা বাজিয়ে দিয়েছিল শেখ হাসিনা, আরো 12টা বাজবে। আর এর দায় দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ বর্তমান সরকার, মানে ডক্টর ইউনূস সরকার। কোনো ধরনের বিচারের বা দৃশ্যত কোনো কিছু, ন্যায় বিচারের কোনো লক্ষণ দেখতেছে না। এদেরকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, এদেরকে বারবার মাথা তোলা হচ্ছে। এই ডক্টর ইউনূসও করতেছে, ডক্টর ইউনূস নিজে করতেছে, এদেরকে মাথা তুলতেছে। ডক্টর ইউনূসের 5 আগস্টের আগের জনপ্রিয়তা বাংলাদেশে, আর এখন যদি জনপ্রিয়তা হিসাব করেন তলানিতে। আর কিছুদিন পরে উনি বাংলাদেশের একজন হাসিনার মতো নিকৃষ্ট মানুষ হবেন, যদি উনি এখন থেকে উনি যদি সংশোধন না হন। উনি যেভাবে লাইসেন্স দিচ্ছে এদেরকে, এরা আমার নিয়োগকর্তা, এরা বললে থাকবো, এরা বললে আমরা চলে যাব, এগুলা বলে এদেরকে যেভাবে তোলা হচ্ছে, যেটা সুযোগ এদেরকে যেভাবে তাদের পক্ষে নিয়ে কাজ করতেছে রাষ্ট্র, সেটা আগামী কিছুদিনের মধ্যে দেশের 13টা বাজবে।